নমস্কার, আমি ডাক্তার সৌরভ বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল সৌরভস ওয়ার্ল্ডে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমার এক সাবস্ক্রাইবারের মানে বলার জন্য আমি বাংলায় ভিডিও করছি, এর আগেরটা ইংরেজিতে করেছিলাম। তাই উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি বাংলায় বলুন, তাই জন্যই। এবং কিছু কিছু আমাদের বেঙ্গলি পাবলিকের জন্য, অর্থাৎ যারা বেঙ্গলি ভিউয়ার্স আছে তাদের জন্য আমি বাংলায় আবার ভিডিওটা করছি এবং আমার ইউটিউব চ্যানেলটা বাংলাতেই থাকবে। আসা যাক, আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কেন হয়, কী কী কারণে হয় এবং ভিটামিন B12 অভাব এর জন্য কী কী উপসর্গ আমাদের শরীরে দেখা যায়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর তার আগে অবশ্যই বলে রাখি, যদি আপনারা এই চ্যানেলটাকে খুবই ভালোবেসে থাকেন এবং আমার এই ভিডিওগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার প্রথমে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে কী সিমটমস দেখা যায়, অর্থাৎ কী কী উপসর্গ দেখা যায়। নাম্বার 1 যেটা হলো অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা ভাব। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমাদের সবসময় শরীরে দেখবেন একটা ক্লান্তি এবং দুর্বলতা ভাব দেখা যাচ্ছে। যে কাজই করতে চাই না কেন সবসময় একটা ক্লান্তি, অবসন্নতা, দুর্বলতা ভাব দেখা যায়। দ্বিতীয় কথা হলো আমাদের যে হাত পা রয়েছে সেটা হলো সবসময় ঝিনঝিন ঝিনঝিন করবে। দেখবেন একটু কাজ করলে আমরা অনেকে বলি হাত পা ঝিনঝিন করছে। আমরা অনেকেই বলি, ঘরের মধ্যেই বলে থাকে যে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার কি আছে, বা আমরা নিজেদেরা ফ্যামিলি লোকের মধ্যে আলোচনা করে থাকি যে আমাদের হাত পা ঝিনঝিন করছে বড্ড, একটু সামান্য কাজ করলেই হাত পা ঝিনঝিন করে। এইটা হচ্ছে ভিটামিন B12 যে কম রয়েছে শরীরে, এইটা আর একটা উপসর্গ। 3 নম্বর হচ্ছে যে কাজই করবেন স্নায়ু অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের একটা অসাড়তা ভাব থাকবে, অথবা যেন হাতের মধ্যে একটা ছুঁচ ফোটার মতো বেদনা তৈরি হবে। এইবার ভিটামিন B12 আরও কিছু সে সিমটম আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ফ্যাকাশে ত্বক হয়ে যাবে, আমাদের যে স্কিনটা একটা ফ্যাকাশে অর্থাৎ পেলনেস ডেভেলপ করে, আমাদের ডাক্তারি ভাষায় বলি ফ্যাকাশে হয়ে যাবে এবং জন্ডিসযুক্ত ত্বক ডেভেলপ করবে। এর পরের পয়েন্ট হলো মনঃসংযোগের খুব অভাব। কিছু লোকের দেখবেন আমাদের কোনো কাজে যেন মনঃসংযোগ নেই, অর্থাৎ মনঃসংযোগের একটা অভাব সবসময় বোধ করবে। কোনো কাজে যেন একটা ঠিকঠাক মনঃসংযোগ দিয়ে কাজ করতে পারছেন না এবং আপনার একটা ল্যাক অফ কনসেন্ট্রেশনে ভুগছেন, এটা যেন বারবার আপনাদের মনে হবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলো। এর পরের পয়েন্টটা হচ্ছে জিভে ঘা হওয়া, যেটা আমরা ডাক্তারি ভাষায় গ্লসাইটিস বলে থাকি। এই গ্লসাইটিস হয়ে থাকবে এবং মাঝে মাঝে জিভটা ফোলা হয়ে থাকবে, ঘা হয়ে থাকবে এবং দেখবেন টুকটাক অনেকেই বিকোসুল ক্যাপসুল কিনে খায়। এই ধরনের ক্যাপসুল কিনে খাবেন, তাতেও পুরোপুরি ঘা যাবে না, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে। এর পরেরটা হলো স্মৃতিভ্রংশ অর্থাৎ উইকনেস অফ মেমারি। আমাদের যে একটা স্মৃতিশক্তি সেটা হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে। যে পরিমাণ আমরা মনে রাখার ক্ষমতা সেইটা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে, অর্থাৎ কমতে শুরু করবে। এর পরের পয়েন্টটি হলো মেজাজে আকস্মিক পরিবর্তন। দেখবেন মুড সুইং হওয়া, হঠাৎ ভালো আছি এই ভালো, এই আবার সবসময় রেগে যাওয়া, হ্যাঁ রাগ হয়ে যাওয়া, এই একটা জিনিস আপনাদের ডেভেলপ করবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে। এরপরেরটা হচ্ছে প্যালপিটেশন অফ দ্য হার্ট অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া। নর্মাল যেটুকু দেখবেন হাঁটাচলা করলে যে পরিমাণ হার্ট বিট আমরা পেয়ে থাকি, নিজেরাই বুঝতে পারি বুক ধরপর ধরপর করছে। আমরা অনেকে বুক ধরপর করছে কেন বলতো, কী হয়ে গেল, হার্টের কিছু হয়ে গেল কি? এটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে অর্থাৎ ভিটামিন B12 কম হলে শরীরে এইটা আপনাদের হয়ে থাকবে, বুক ধরপর করবে। এবার যাক কেন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, কী কারণের জন্য আমাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। প্রথম যে কারণটি সেটা হলো যারা পুরোপুরি ভেজ খাবার খেয়ে থাকেন, তাহলে একদম ননভেজ খান না। ভিটামিন B12 সবথেকে ভালো সোর্স হলো ডিম। আমরা যে ডিম খাই সেই ডিমের মধ্যে ভিটামিন B12 থাকে। দ্বিতীয় কথা হলো মাংস, এবং এছাড়াও যেটা আমাদের দুধ থেকে আমরা ভিটামিন B12 পেয়ে থাকি। ঠিক আছে, এই ভিটামিন B12 যারা পুরোপুরি ভেজ খান তারা অবশ্যই মাছ, মাংস, ডিম এগুলো অ্যাভয়েড করে থাকেন। এছাড়াও কিছু কিছু কড লিভার অয়েলের ওখানে ভিটামিন B12 আমরা পেয়ে থাকি। এইগুলো হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ভিটামিন B12 কেন ডেফিসিয়েন্সি হয় এবং কী কারণের জন্য ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। এক নম্বর তো গেল আমাদের ভেজ খাবারের জন্য অর্থাৎ নিরামিষভোজী হওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে অন্ত্রে আমাদের যে ইন্টেস্টাইন হচ্ছে, ইন্টেস্টাইনে ঠিকঠাক অ্যাবজর্বশন অর্থাৎ শোষণ হয় না ভিটামিন B12।
এইটা একটা কারণের জন্য, এইটা একটা সমস্যা। কী কারণের জন্য হতে পারে না, ক্রনস ডিজিজ বলে একটা ডিজিজ হয়, ডাক্তার ক্রনস ডিজিজ। এই ক্রনস ডিজিজ থাকলে ভিটামিন B12 ডিফিসিয়েন্সি ডেভেলপ করে, ভিটামিন B12 অ্যাবজর্পশন বা শোষণ দেরি করে। 3 নম্বর হচ্ছে একটা এজ ফ্যাক্টর, একটা বয়সের পর ভিটামিন B12 এমনি ডিফিসিয়েন্সি হতে শুরু করে ভিটামিন B12। আচ্ছা, এইটা গেল। এবং যারা অহেতুকলি বা কোনো কারণবশত অনেকদিন ধরে অ্যালোপ্যাথি গ্যাসের ওষুধ খেয়ে আসছেন, অর্থাৎ মেনলি PPI ব্লকার অর্থাৎ প্রোটন ইনহিবিটর, প্যান্টোপ্রাজল, ল্যাবিপ্রাজল, এই ওষুধগুলো খেয়ে আসছেন গ্যাসের ওষুধ। অনেকে দেখবেন কিছু হলো একটু গ্যাস অম্বল হলেই দেখবেন একটা অ্যান্টাসিড খেয়ে নিচ্ছে, তাদের ক্ষেত্রে এই ভিটামিন B12 খায়। এবার স্যার প্রতিকার কী আছে? প্রতিকারের মধ্যে দুধ খেতে হবে, দই খেতে হবে, পনির খেতে হবে, মাংস খেতে হবে, ডিম খেতে হবে। এই খাবারগুলো খেলে আপনার ভিটামিন B12 অ্যাবজর্পশান ঠিকঠাক হবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন অবশ্যই। ঠিক আছে, এবং আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তবে আমি এরকম ভিডিও আরও অনেক বানাবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে যদি কোনো প্রয়োজন পড়ে আমার এই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।